ম্যাডাম, অনেক সহ্য করেছি, আর না। কি মনে করেছেন কি? বড় লোক বলে যাত্রার সাথে খারাপ আচরণ করবেন, যাত্রার গায়ে হাত তুলবেন? শুনুন, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান বোধ আছে। তোর এত বড় সাহস, তুই ওর গায়ে হাত তুলছিস? হ্যাঁ, তুললাম। কারণ রাস্তাঘাটে আপনাদের মতো বেয়াদবদের এভাবেই সাহায্য করা উচিত। তোর বাবাকে ফোন কর, ফোন কর। দাঁড়া, করছি। আমার বাবা এসে এবার তোকে উচিত শিক্ষা দিবে। হ্যাঁ, আসতে দিন, আপনার বাবাকে আসতে দিন। আপনার বাবা এলে আপনার কর্মকাণ্ড আপনার বাবার সামনে আমি তুলে ধরব। দাঁড়া। হ্যালো বাবা, বাবা তুমি একটু তাড়াতাড়ি করে ব্রিজের নিচে আসো তো, এখানে একটা ঝামেলা হয়েছে। কি রে বা, কি হয়েছে? আর কার এত বড় সাহস যে তোর গালে থাপ্পড় মেরেছে? এই যে এই রিক্সাওয়ালার বাচ্চা ওর গালে থাপ্পড় মারছে আঙ্কেল। বাবা, বাবা দেখুন না, ও সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে আমার গালে থাপ্পড় দিয়েছে। আমাকে থাপ্পড় দিয়ে একদম লাল করে দিয়েছে বাবা। আরে বাবা, তুমি তো সেই ছেলে যে আমার টাকার ব্যাগ ফিরিয়ে দিয়েছিলে। এই দাও, আমার ব্যাগ দাও, আমার ব্যাগ দাও। এই যে আপনার ব্যাগ। আপনি ব্যাগটা ফেলে যাওয়ার পর থেকে আমি আপনার ব্যাগ নিয়ে অপেক্ষা করছিলাম। ভাগ্য ভালো আমি তোমাকে পেয়েছি, না হলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। স্যার, কি ভাবছেন? ভাবছেন যে ব্যাগের ভিতরে কি আছে আমি জানি কি না? আমি জানি স্যার, আপনার ব্যাগের ভিতরে টাকা আছে। তুমি কিভাবে বুঝলে যে আমি কি ভাবছি? আর এই ব্যাগের মধ্যে টাকা আছে তুমি কিভাবে বুঝলে? স্যার, আপনার চিন্তা করা দেখেই মনে হলো এটা ভাবতে পারেন। স্যার, আমি ব্যাগ খুলে দেখেছিলাম ব্যাগ ভর্তি টাকা আছে। এর জন্যই তো আমি ব্যাগটা নিয়ে এখানে বসেছিলাম, যে হতে পারে আপনার খুব দরকারি টাকা। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। নাও, এই টাকাগুলো রাখো। আরে না না স্যার, কি করছেন? আমাকে টাকা দিতে হবে না, আপনার প্রয়োজনীয় টাকা আপনার কাছেই রাখুন। আচ্ছা বাবা, তুমি কি করো? স্যার, কিছুদিন আগে অনার্স কমপ্লিট করেছি। মাস্টার্সের টাকা জোগাতে পারিনি, তাই আমি মাস্টার্সে ভর্তিও হতে পারি। তুমি শিক্ষিত ছেলে, রিক্সা চালাও কেন? স্যার, আমি দরিদ্র পরিবারের সন্তান। আসলে চাকরি করতে গেলে টাকার অনেক প্রয়োজন, টাকা ছাড়া এখন আর চাকরি হয় না। তাই তো বসে আছি, যদি কখনো টাকা ছাড়া চাকরি হয় তাহলে চাকরি করব। তোমার মতো সৎ মানুষ পাওয়া এই জামানায় বড়ই কঠিন। আচ্ছা, এক কাজ করো, আমার এই কার্ডটা রাখো, তোমার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার। তুমি আমার মেয়ের গালে থাপ্পড় মেরেছো কেন? কেন থাপ্পড় দিয়েছি শুনবেন? তাহলে শুনুন। দেখ দেখ, ছোট লোকটার কাণ্ড দেখেছিস? খাই তো এই রিক্সা চালিয়ে, আবার ও কিনা পড়ছে বই। এর জন্য যে দেশটা কোন রসাতলে যাবে কে জানে। এক্সকিউজ মি ম্যাডাম, এটা কোন ধরনের কথা? আমি রিক্সাওয়ালা হয়েছি তো কি হয়েছে? পড়াশোনা করতে পারবো না? না পারে না, কারণ তোরা হচ্ছিস ছোট জাত আর আমরা হচ্ছি বড় লোক। আমাদের মতো বড় লোকদের সেবা যত্ন করাই তোদের মতো ছোট লোকদের কাজ। ম্যাডাম, কোনো মানুষ জাত ভেদাভেদের কারণে রিক্সা চালায় না, শখে কেউ রিক্সা চালায় না। মানুষ পেটের দায়ে রিক্সা চালায়। আপনাদের মতো বাপের টাকায় ফুটানি করি না, নিজে কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালাই। কি? তোর যত বড় মুখ না, তুই তত বড় কথা বলছিস। আই নাজিম, ওর রিক্সাটাকে তুই এক্ষুনি ভেঙে দে। ওর পেটে এমন লাথি মার ও যেন আর কোনোদিন ইনকাম করে খেতে না পারে। যা, ওয়েট। ওকে না একটা থাপ্পড় দিয়ে না আমার মনটা ভরেনি, আরেকটা দিতে ইচ্ছে করতেছে। এখন বলুন তো স্যার, আমি ঠিক করেছি না ভুল করেছি? হ্যাঁ, তুমি ভুল করেছো। স্যার, আপনি এসব কি বলছেন? আর তুমি ওকে একটা থাপ্পড় দিয়ে ভুল করেছো, ওকে আরো থাপ্পড় দেওয়া উচিত ছিল। কি আদব মেয়ে! বাবা, আমি ওকে জন্ম দিয়ে ভুল করেছি। আমি যদি ওকে সঠিক শিক্ষা দিতে পারতাম, তাহলে ও গরিবের সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। বাবা এইটা তুমি কি করলে? তুমি আমাকে কেন মারলে? কারণ তুই হচ্ছিস একটা কুলাঙ্গার মেয়ে। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। এই, তুই কি জানিস কার সাথে তুই খারাপ ব্যবহার করছিস? এই ছেলেটাই আমার 50 লক্ষ টাকার ব্যাগ ফিরিয়ে দিয়েছিল, যার জন্য আমার কোম্পানি বন্ধ হওয়া যাওয়া থেকে বেঁচে গিয়েছিল। আর এই ছেলেটা যদি আমার টাকা ফেরত না দিত, তাহলে তোদেরকে নিয়ে আমি পথে বসতাম। বাবা,
আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও। ছিচ্ছি আঙ্কেল, আপনি সব কি করছেন? আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আপনি তো গুরুজন। আসলে ভুলটা আমারই হয়েছে। ম্যাডামের গায়ে হাত তোলা আমার একদমই ঠিক হয়নি। আপনি কোনো ভুল করেননি, আসলে ভুলটা আমারই ছিল, যেটা আজ আমার বাবা ভাঙিয়ে দিল। আমি সব সময় গরিবদেরকে ঘৃণা করে এসেছি, তাদেরকে কখনো মানুষ বলে মনে করিনি। কিন্তু আজ বুঝতে পারলাম গরিবরাও মানুষ। তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। তারা কখনো অন্যের হক মেরে খায় না। আসলে আমরা ভার্সিটিতে পড়লেও আমাদের কিছু শিক্ষার অভাব ছিল, যেটা আজকে আপনার থেকে পেলাম। সত্যি ভাই, আমি নিজেও অনেক লজ্জিত। প্লিজ ক্ষমা করবেন। বাবা, উনি যেহেতু এত শিক্ষিত আর পরিশ্রমী, তাহলে ওনাকে আমাদের কোম্পানিতে একটা ভালো জব দিয়ে দাও না। জি আঙ্কেল, উনি তো যথেষ্ট পরিমাণে সৎ লোক। তাহলে ওনার মতো মানুষকে আপনার কোম্পানি রাখলে মনে হয় আপনার কোম্পানির জন্য ভালো। মা, তুই ঠিকই বলেছিস। আর বাবা, তোমাকে আর রিক্সা চালাতে হবে না, তুমি আগামীকাল আমার অফিসে আসবা, জেনারেল ম্যানেজার পদে জয়েন করো। স্যার, আপনি সত্যি বলছেন? আমার চাকরি হয়ে গেছে? কিন্তু স্যার, একটা কথা, মানে আমাকে কি চাকরির জন্য ঘুষের টাকাটা দিতে হবে? আরে না 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 না, তোমাকে ঘুষ দিতে হবে কেন? এটা হচ্ছে তোমার সততার পুরস্কার। তুমি সততা দেখিয়েছো, এই জন্য আমার কোম্পানিতে তোমাকে চাকরি দিয়েছি। তোমাকে 1 লক্ষ টাকা বেতন দিব, বুঝতে পারছো? আর মা, চল।